এই জন্য মিনিস্ট্রি লাইফে যদি একসাথে না চলা যায় আসলে এটা খুব ব্যালেন্স করা কঠিন হয়ে যায়। এবং যদিও কখনো আমি মিস করি তার সাথে কোথায় যাওয়া, হয়তো দেশের বাইরে সে গিয়েছে, কিন্তু সব সময় আপডেট আমাকে দিয়েছে। ওয়াও, দ্যাটস এ গ্রেট অপরচুনিটি। অনেক দিন পরে তোমাদের সাথে দেখা হলো। তারপর কেমন আছো তোমরা? আমরাও ভালো আছি, কিন্তু সত্যি খুশি যে আজকে তোমাদের সাথে একসাথে হতে পেরেছি এবং অনেকদিন পরে। তোমরা কেমন আছো? ও, আমরাও অনেক ভালো আছি, তবে একটু দুশ্চিন্তায় আছি। কারণ তোমরা জানো না যে আমাদের ছোট ছোট দুইজন সন্তান আছে এবং আমরা দুইজনই পরিচর্যার সঙ্গে যুক্ত আছি। রাইট। তো এই মুহূর্তে সন্তানদের পড়াশোনা, তাদেরকে সময় দেওয়া, স্বামী স্ত্রী হিসেবে দুজনকে সময় দেওয়া এবং আমাদের কাজ, এই সব কিছু একসাথে ব্যালেন্স করাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। এই কারণেও তোমাদের কাছে আসা, কারণ আমি দেখেছি যে তোমরা অনেক আগে থেকেই কিন্তু দুইজনেই সার্ভিসের সঙ্গে যুক্ত ছিলে। তুমি, দিদি এবং তোমাদের সন্তানকেও তোমরা সময় দিয়েছো, তার পড়াশোনা, এবং একই সাথে তোমাদের সন্তান এখন বড় হয়েছে না, সেও খুব অদ্ভুতভাবে ঈশ্বরের কাজের সঙ্গে যুক্ত হয়েছে। তোমরা তিনজনই এখন পরিচর্যার সঙ্গে যুক্ত আছো। কিভাবে তোমরা এই কাজ, সন্তানকে সময়, একে অন্যকে সময় এবং এই সমস্ত কিছু এত সুন্দরভাবে ব্যালেন্স করেছিলে? একটু বলবে প্লিজ? খুব সুন্দর একটা ওয়ার্ড তুমি চুজ করেছো, যে ব্যালেন্সিং লাইফ। আমি এখানে একটু সংযুক্ত করি যে ব্যালেন্সিং ফ্যামিলি লাইফ। আসলে আমাদের বিফোর ম্যারেজ, এটা আমাদের দারুণ একটা, যেহেতু আমাদের সেটেল ম্যারেজ, আমরা বিয়ের আগে আমরা একসাথে ভবিষ্যতের বিয়ের পরে কি হবে সেই বিষয় নিয়ে আমরা অনেক আলাপ করতাম। এবং সর্বপ্রথম আসলে সেও প্রভুকে ভালোবাসে, আমিও প্রভুকে ভালোবাসি। বিয়ের আগে দুজনেই আমরা আসলে প্রার্থনায় মিলিত হতাম যেন আফটার ম্যারেজ যেন আমাদের বিবাহ যেন আরো শক্তিশালী হয়। এবং আমি মনে করি যে আহ, প্রার্থনাটা আসলে একটা পরিবারের জন্য সেটা একটা দারুণ ভূমিকা রাখে। এবং যেন ব্যালেন্সিং লাইফ যেন সেটা আরো স্ট্রেনথেন হয়। তো এটা গুরুত্বপূর্ণ যে এটা আমাদেরকে সাহায্য করেছে। এবং বিয়ের পরবর্তী সময়গুলোতে আমরা একে অন্যকে শেয়ারিং গুলো করেছি, আমাদের চ্যালেঞ্জ গুলোকে আমরা ফাইন্ড আউট করেছি, এবং চ্যালেঞ্জ গুলোর সময় কিভাবে আমরা নিজেদেরকে সেখানে ব্যালেন্স করতে পারি এবং একে অন্যকে বোঝাপড়া এই বিষয়গুলোকে আসলে আমরা প্র্যাকটিস করতাম। এবং সর্বোপরি আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যে বিষয়গুলো, স্বাভাবিকভাবে আমরা ভিন্নতা তো থাকবেই, ডাইভার্সিটি থাকবেই, কিন্তু যখন এটি আমরা চিন্তা করেছি যে ম্যারিজ হচ্ছে ইউনিটি, পরিবার হচ্ছে একটা ইউনিটি। ডাইভার্সিটি থাকতে পারে, সে অন্য আহ, পরিবার থেকে এসছে, আমি একটু পরিবার থেকে আসছি, কিন্তু যখন আমরা প্রভুর সাথে আমরা এক হই, তখন আমাদের ইউনিটি গুলো আরো শক্তিশালী হয়। তো সেই ক্ষেত্রে ছোট মানে ছোট, হ্যাঁ। সেখানে ওই ভার্সটা আমরা খুব প্রাধান্য দিতাম। সবসময় আমরা বলেছি পরিবারে যে আমি এবং আমার পরিবার সদাপ্রভুর সেবা করব। আহ এই কথা নিয়ে আসলে আমরা মিনিস্ট্রি বা আমাদের প্রফেশনাল লাইফ সব জায়গায় আমরা ফোকাস দিতাম যেন আমরা প্রভুর সঙ্গে যুক্ত থাকতে পারি এবং আমাদের সন্তানও যেন যখন সে বড় হবে সে দেখতে পায় যে আমাদের মধ্যে সেই প্রভুর জন্য কাজ করার জন্য আকাঙ্ক্ষা আছে এবং আমরা যা কিছু করেছি আসলে একসঙ্গে করার জন্য চেষ্টা করেছি। ওইটা হৃদয়ে একটা আনন্দ ছিল, কেননা সব সময় আমি মনে করতাম ওকে, আমি যেখানে যাব, কোনো জায়গায় গেলে রুমাকে আমি সাথে নিয়ে যেতে পারি, যেন আমরা যা শিখি যেন একসাথে শিখি। আহ, আমরা যেটা আহ, গ্রহণ করব যেন সেটা একসাথে গ্রহণ করি, এবং সেটি আমাদের মঙ্গলের জন্য আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। তো ওইটা কখনোই আমার কাছে পার্সোনালি আমি ওটাকে চিন্তা করি নাই, না ওকে বাদ দিয়ে আমি অন্য জায়গায় বা আমি কিছু লার্ন করবো। আমাদের আফটার ম্যারেজ অলসো যে লার্নিং, আমি অনেক সময় দেখেছি যে আমি ব্যক্তিগতভাবে যে বিষয়টা আমি লার্ন করেছি, পড়াশোনা করেছি, আমি মনে করলাম ওয়া, এটা যদি রুমাও করে সেটিও তার জন্য শক্তিশালী হবে। আমি তাকেও ওইখানে ইনসিস্ট করেছি যেন সে সেটাকে করে। সো এইভাবে আসলে আমরা চেষ্টা করেছি যেন আমাদের পরিবার যেন ব্যালেন্স করতে পারি।
এবং সর্বোপরি অবশ্যই তো ঈশ্বরের সেই হাত ছিল, যেহেতু সেও প্রফেশনালি ভাবে কাজ করেছে, আমিও কাজ করেছি। এবং একটি কথা আমার এই সময় মনের মধ্যে আসলো যে এক্সট্রা মাইল যেতে যাওয়া। হুম, সাধারণত আমরা বাঙালি কালচারে যখন আমরা স্বামী স্ত্রী থাকি, আমাদের সন্তান থাকে, পরিবার থাকে, তখন এক্সট্রা মাইল যাওয়াটা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে যায়। সকাল থেকে ৮টা ৫টা কাজ করার পরে অন্য জায়গায় পরিচর্যার সময় দেওয়া এবং সেই জায়গাটাকে আসলে যে স্যাক্রিফাইস মেন্টালিটি একে অন্যকে, রুমা কখনোই আমাকে ওইখানে কখনোই বাধা দেয়নি। সে আমার এক্সট্রা মাইল যাওয়ার জন্য সে এফোর্ট দিয়েছে এবং আমিও ওইখানে আসলে আশীর্বাদ পেয়েছি এবং ওই জায়গাগুলো আস্তে আস্তে আসলে আমাদেরকে শেপ করেছে এবং আমি দেখেছি যে ওইটার জন্য ঈশ্বর আমাদেরকে আসলে দারুণ শক্তি দিয়েছে যেন আমরা আমাদের যে ম্যারেজ লাইফটা আরো যেন শক্তিশালী। ওইখানে আমিও যুক্ত করতে চাই যে আম, কলরের মধ্যে সবসময় যে জিনিসটা যেন আমি তার সাথে মিনিস্ট্রি লাইফেও যেন তার পাশে থাকি, যে কোনো সিদ্ধান্তে সে সবসময় জিজ্ঞাসা করতো তাহলে এটা করা ঠিক, বা কি মনে করো, তুমি কি মনে করো। এটা অনেক গুরুত্বপূর্ণ। তখন আমি বুঝতে পারি যে না, সে আমার সিদ্ধান্তটাকে গুরুত্ব দিচ্ছে এবং সেই জায়গায় আমার মতামত দেওয়া গুরুত্বপূর্ণ। এই জন্য মিনিস্ট্রি লাইফে যদি একসাথে না চলা যায়, আসলে এটা খুব ব্যালেন্স করা কঠিন হয়ে যায়। এবং যদিও কখনো আমি মিস করি তার সাথে কোথায় যাওয়া, হয়তো দেশের বাইরে সে গিয়েছে, কিন্তু সব সময় আপডেট আমাকে দিয়েছে, ছবি পাঠিয়েছে, কি শিখেছে, এই তথ্যগুলো আমার সাথে সব সময় শেয়ার করেছে। আমি যদিও যাইনি সেখানে, কিন্তু আমি বুঝতে পারি যে সেখানে কি চলছে এবং সে সেই জায়গায় আমাকে, আমি যেন সেই বিষয়ে জানি এবং শক্তিশালী হই, সেই জন্য আমাকে সব সময় আমার সাথে আলোচনা করে এবং আগেও দেখেছি সব সময় করতো। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করি। তো আমি যেটা শিখলাম আসলে এটা খুব গুরুত্বপূর্ণ যে তোমরা শুরু থেকেই আসলে ঈশ্বরের সঙ্গে কমিটমেন্ট ছিলে যে ওকে আমাদের পরিবার আমরা একসঙ্গে ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে আমরা আগাবো। দ্বিতীয়ত, তোমরা কখনোই একা দৌড়াতে চাও নাই। তোমরা সবসময় চেয়েছো যে আমি যেখানেই যাই না কেন, যাই করি না কেন, আমি আমার পার্টনার, আমার সন্তানকে আমি যুক্ত রাখবো। এমনকি সে যদি বাড়িতেও থাকে, বাসায়ও থাকে, কিন্তু সবসময় কিভাবে আমি তার সাথে কানেক্ট থাকতে পারি, রাইট? এবং একই সঙ্গে তোমরা বৃদ্ধি পেয়েছো একসঙ্গে। কেউ আগে নয়, কেউ পরে নয়, কিন্তু